গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে, এটা কি তারা নিজেরাও ভেবেছিল? ভাবেনি রে ভাই। এখন যত কথাই বলা হোক না কেন, এটা তারা যদি ভাবতো তাহলে বাংলাদেশ জাতীয় দলের ওই 3 ক্রিকেটারের এনওসি নিয়ে এই প্রবলেম হয় না। টুর্নামেন্টের ফাইনাল পর্যন্তই সবার এনওসিটা তারা নিয়ে রাখতো, যেটা নিজেরাও ভাবতে পারেনি। সেই অসম্ভবকে সম্ভব করে ফেলেছে রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগে প্রথমবার অংশ নিয়েই তারা হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে, এবং সেই চ্যাম্পিয়ন হওয়ার ধরনটাও কি দুর্দান্ত কামব্যাকের মাধ্যমে। ফাইনালে তো তারা প্রতিপক্ষ ক্রিকেট ভিক্টোরিয়াকে একেবারে গুড়িয়ে দিয়েছে 56 রানের বিশাল জয়ে। এই যে শিরোপাটা রংপুর রাইডার্স জিতলো, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা সম্মান, একটা অর্জন। দেখুন, রংপুর রাইডার্স টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে বলেছে যে তাদের লক্ষ্য ফাইনাল খেলা। এইটা বলার জন্যই বলা মনে হয়েছিল তখন, বা আসলেই বলার জন্য বলা। প্রথমত আমি বললাম যে ক্রিকেটারদের এনওসি নিয়ে যে প্রবলেম, সেই প্রবলেমটাতে তো হচ্ছে গিয়ে পড়তে হতো না। পুরো টুর্নামেন্টের এনওসি তো তারা ফাইনাল পর্যন্ত নিতে পারতো, তারা তো নেয়নি। ফাইনালের আগে লাস্ট ম্যাচ তাদের যেদিন, সেই দিন পর্যন্ত তারা এনওসি নিয়েছিল। এটা একটা রিজন। আর আরেকটা রিজন ওইটা বলার জন্য বলা কেন, কেননা প্রথম 2টা ম্যাচে তারা হেরেছে, এবং যেভাবে তারা হেরেছে তখন মনে হয়েছে যে ফাইনাল সুযোগ কোথায়, এটা জাস্ট অংশগ্রহণ করার জন্যই তারা অংশগ্রহণ করছে। সেইখানটাতে রংপুর রাইডার্স পরের 2টা ম্যাচ দারুণভাবে জিতে দুর্দান্ত কামব্যাকে ফাইনালে উঠে গেল। ফাইনালের যে প্রতিপক্ষ ভিক্টোরিয়া, তাদের কাছে কিন্তু ওই লিগ পর্বের ম্যাচে তারা হেরে গিয়েছিল 10 রানে। এখন সেই ভিক্টোরিয়াকে ফাইনালে তারা দাঁড়াতেই দেয়নি, আসলে কোন রকম কোনো চান্সই দেননি কে? সৌম্য সরকার বাংলাদেশ ক্রিকেটের এক এনিগমা। সেই 2014 সালে তার ডেবু, আমরা 2024-এ দাঁড়িয়ে কথা বলছি। 10 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পরও সৌম্য ধারাবাহিক হতে পারেননি, সৌম্য প্রতিবার সুবিচার করতে পারেননি। সৌম্যকে নিয়ে অনেকবার আশা দেখেছি আমরা, অনেকবার আমরা হতাশ হয়েছি। আমি জানি না সামনে কি রয়েছে আমাদের ন্যাশনাল টিমে, তিনি কিরকম কি করবেন, কিন্তু এই টুর্নামেন্টটাতে সৌম্য খেলেছেন দুর্দান্ত। সেটা হচ্ছে গিয়ে প্রথম ম্যাচ, একটা ম্যাচে 51, 2, 22 এই 3টে ইনিংস খেলেছিলেন, কিন্তু সেরাটা জমিয়ে রেখেছিলেন ফাইনালের জন্য। ফাইনালে সৌম্য সরকার এবং স্টিভেন টেইলর এই দুইজনের ওপেনিং পার্টনারশিপে 14 ওভার অর্থাৎ 84 বলে যে 124 রান ওঠে, সেখানেই ম্যাচের ভাগ্য আসলে লেখা হয়ে যায়। সেইখানেই লেখা হয়ে যায় যে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দলের নাম রংপুর রাইডার্স। স্টিভেন টেইলর এবং সৌম্য সরকারের ওপেনিং পার্টনারশিপের শুরুটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে সাবধানী হয়েছিল। স্টিভেন টেইলর তো ইনিংসের ফার্স্ট ওভারটা মেডেনে দিলেন। প্রথম 4 ওভার শেষে রংপুর রাইডার্সের রান ছিল 6 নম্বর ওভারে গিয়ে 3টা 4 মেরে, তারপরেও পাওয়ার প্লেতে 40 রান ছিল 6 ওভার শেষে। সেইখান থেকে এই পার্টনারশিপটা 124 পর্যন্ত গিয়েছে। পরবর্তীতে দুইজনেই হাত খুলে খেলেছেন। ওইখানটাতে হচ্ছে গিয়ে 68 রান করে 49 বলে স্টিভেন টেইলর আউট হয়েছেন 15 নম্বর ওভারে গিয়ে, কিন্তু তারপরেও সৌম্য সরকার ইনিংসের শেষ পর্যন্ত তিনি ছিলেন এবং 54 বলে 86 রানের একটা ঝকঝকে ইনিংস, দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলেছেন। 7টা 4 মেরেছেন, 5টা ছক্কা সৌম্য সরকার মেরেছেন। ফাইনালের অবভিয়াসলি ম্যান অফ দ্য ম্যাচ তিনি। ইনফ্যাক্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও সৌম্য সরকার হয়েছেন। টুর্নামেন্টে 142.42 স্ট্রাইক রেটে তিনি 188 রান করেছেন। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারও তার কাছেই এসেছে। এখন সৌম্য আর স্টিভেন টেইলরের ওপেনিং পার্টনারশিপে 124-14 ওভারে যখন হয়ে যায়, তখনই আমি বলছিলাম যে ম্যাচের ভাগ্যটা আসলে নির্ধারিত হয়ে যায়। কেননা হচ্ছে গিয়ে গায়ানার এই উইকেটে ধরেন 150-160 আসলে উইনিং স্কোর, 50 দিয়েও সেটা হচ্ছে গিয়ে ফাইটিং স্কোর। সেইখানে তারা উইকেট স্কোরটাকে টেনে নিয়ে গেছে 178 পর্যন্ত। ইনফ্যাক্ট শেষ দিকে সেটা আরো বেশি হতে পারতো। শেষ 4 ওভারে মাত্র 27 রান হয়েছে। সৌম্য একটু টায়ার্ড হয়ে গিয়েছিলেন মনে হচ্ছিল, তারপরেও লাস্ট ওভারে 2টা 4 মনে মারলেন এবং তাতে করে স্কোরটাও 178 পর্যন্ত গিয়েছে 3 উইকেট, এবং সেইটাই আসলে উইনিং স্কোর। হ্যাঁ, ক্রিকেট ভিক্টোরিয়া চেষ্টা করেছিল। তাদের শুরুতে ওপেনিং পার্টনারশিপ বলেন বা সেকেন্ড উইকেট পার্টনারশিপ বলেন, 7 ওভার শেষে তারা 1 উইকেটে কত 65-64-তে তারা পৌঁছে গিয়েছিল। কিন্তু ওই 7 ওভারটা 14 ওভার হতে হতেই 1 উইকেটের সঙ্গে আরো 6 উইকেট যোগ হয়ে 100 রানের আগেই 7 উইকেট চলে যায় ভিক্টোরিয়ার। এরপরে আর ম্যাচে তারা কিভাবে থাকে। হারমিত সিং হচ্ছে গিয়ে এখানে 3টা উইকেট তিনি পেয়েছেন। শেখ মাহেদী, রিশাদ আর সাইফ হাসান তারা 2টো করে উইকেট পেয়েছেন। 122 রানে তাদেরকে অল আউট করে দিয়ে এইখানটাতে হচ্ছে গিয়ে
56 রানে ম্যাচটা জিতে নিয়েছে। রংপুর রাইডার্সের জন্য এটা একটা অর্জন, বাংলাদেশ ক্রিকেটের জন্য ডেফিনেটলি এটা একটা সম্মানজনক ব্যাপার। মানে একদম টপ টিয়ার টুর্নামেন্ট এটা তা নয়, তারপরেও পৃথিবীর বিভিন্ন দেশের হচ্ছে গিয়ে 5টা আলাদা ফ্র্যাঞ্চাইজি মিলে একটা টুর্নামেন্ট খেলছে, সেইখানে চ্যাম্পিয়ন হওয়াটা রংপুর রাইডার্সকে পরবর্তীতে যে আমাদের বিপিএলটা হচ্ছে সেই বিপিএল এর আগেও একটা কনফিডেন্স দিবে, অবভিয়াসলি সৌম্য সরকারকে অনেক বেশি কনফিডেন্স দেবে। এখন সৌম্য, রিশাদ এবং আফিফ এই তিনজন যে ন্যাশনাল টিমে থাকা সত্ত্বেও তাদেরকে একটা এনওসি এক্সটেন্ড করে যে এখানে খেলানো হয়েছে, স্পেশালি সৌম্য তার এই কনফিডেন্সটা ন্যাশনাল টিমে নিয়ে আসতে পারেন কিনা সেইটাই আসলে দেখার বিষয়। গ্লোবাল টি-20 লিগে যেটা আসলে হওয়ার কথা ছিল না, প্রথম 2 ম্যাচ হেরে যাওয়ার পরে যেটা ভাবা যায়নি রংপুর রাইডার্স করবেন, ইনফ্যাক্ট নেতিবাচক কারণেও তারা সংবাদ শিরোনামে এসেছেন। ইমরান তাহির এইখানটাতে হচ্ছে গিয়ে পুরো ওয়ার্ল্ডের সামনে তিনি বলে দিলেন যে গতবার রংপুর রাইডার্সে খেলার সময় পাওনা টাকা দেওয়া হয়নি, পাওনা টাকা এখন রংপুর পারে, কারণ এখন তো হচ্ছে গিয়ে এইখানটাতে প্রাইজ মানি তো অনেক অনেক $50 লাখ প্রাইজ মানি তারা পেয়েছে হচ্ছে গিয়ে এই ইয়ে করার কারণে, মানে ফাইনাল জয়ের কারণে। এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে কি বলেছিল $5 লাখ, $50 লাখ তো না, $5 লাখ প্রাইজ মানি তারা পেয়েছে, সঙ্গে আরো $50,000 রয়েছে যে গ্রুপ লিগ পর্বের 2টা ম্যাচ জয়ের জন্য। সো এখানে বেশ অর্থযোগও আসলে হয়েছে রংপুর রাইডার্সের। সবকিছু মিলে দুর্দান্ত একটা টুর্নামেন্ট কেটেছে এবং সেটা মানে কোয়াইট আনএক্সপেক্টেড। কেউ যেটা খুব এক্সপেক্ট করেছেন বিষয়টা সেইটা নয়, আনএক্সপেক্টেডলি হচ্ছে গিয়ে এই রংপুর রাইডার্স খুব ভালো একটা টুর্নামেন্ট কাটিয়েছেন। বিশ্বের বিভিন্ন জায়গায় এরকম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের দল অংশগ্রহণের ক্ষেত্রে সেইটা বাংলাদেশের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদেরকেও আসলে উৎসাহিত করবে এবং এইখানে বিভিন্ন দেশের দলগুলোর সাথে পারফর্ম করতে পারলে সেটা ক্রিকেটারদের জন্য তো শেষ পর্যন্ত ভালোই হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ওই 3 ক্রিকেটারকে এনওসি দিয়েছে, সেই জন্য তাদেরও একটা ধন্যবাদ প্রাপ্য। সৌম্য সরকার আমার কাছে মূল যেটা সেটা হচ্ছে একটা হচ্ছে রংপুর রাইডার্স এর পার্সপেক্টিভ থেকে নেক্সট বিপিএল এর আগে তাদের জন্য এটা একটা কনফিডেন্স বুস্টার। সৌম্য সরকার তার এই ফর্মটাকে ন্যাশনাল টিমে টেনে নিতে পারেন কিনা সেটার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা